কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যু গ্রহণ করতে হবে। হে নারী, তোমার ভিতরে কি মরণের কোনো ভয় নাই? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমি যদি এই জমিনে আমার পরে কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তোমার নিজ স্বামীকে সেজদা করো। আল্লাহ তাআলা স্বামীর সম্মান কতটুকু দিয়েছেন, আর সেই স্বামী পাওয়ার পরেও আমরা স্বামীর সম্মান দিই না, স্বামীর কথা শুনি না, স্বামীর কথার অবাধ্য হই। স্বামী যদি একটা বলে আমরা অন্যটা করি, স্বামীর কথার কোনো কান দেই না। অথচ আল্লাহ তাআলা বলেন, স্বামী যদি স্ত্রীকে নির্দেশ করে সাদা পাহাড়ের পাথর লাল পাহাড়ে দেওয়ার জন্য, লাল পাহাড়ের পাথর দলা পাহাড়ে দেওয়ার জন্য, এটাই করতে হবে স্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে। আমরা কি করি? স্বামীকে গড়ে রাখিয়া আমরা হারা তেনা কাপড় পরে বসে থাকি। আর যদি কোনো কারণে বাইরে বের হতে হয়, তখন আলতা, সুনু, লিপস্টিক সব কিছু ময়দা দিয়ে মুখের মধ্যে মাখিয়া, শরীরের মধ্যে মাখিয়া সৌন্দর্য প্রকাশ করিয়া বাইরে চলে যায়। কেন কেন বাইরে চলে যায়? নিজের স্বামীকে সৌন্দর্য প্রকাশ করিয়া দেখাতে চাও না, পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখাতে চাও। কেন? তোমার স্বামী তোমার সৌন্দর্য দেখবে, এইটা না করিয়া পর পুরুষকে তোমার সৌন্দর্য প্রকাশ করতেছ। সেই পুরুষ তোমাকে দেখার পর আকর্ষণ হবে, তোমার সাথে হারাম রিলেশন করবে, তোমার সাথে গুনাহে লিপ্ত হবে। হে নারী, তুমি বুঝে নিও, তোমার মধ্যে হেদায়েত কাজ করতেছে না, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজের স্বামীকে গড়ে রাখিয়া পর পুরুষের সাথে সৌন্দর্য প্রকাশ করতে ভাল লাগে, তাই না? হে, আমাদের সমাজে এটাই ঘটে। নিজের স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে না, লিপস্টিক মাখে না, আলতা সুনু মাখে না। বাইরে যাওয়ার সময় দেখবেন সমস্ত নারী একই অবস্থা, আলতা সুনু পাউডার দিয়ে মুখটাকে দলা করে দিয়েছে। খালা মেয়ে কি দলা মেয়ে কিচ্ছু বোঝা যায় না। ডেকের তলার মতো যদি খালা থাকে, তাহলে সেইটা পাউডার দিতে দিতে, লিপস্টিক পাউডার আলতা সুনু দিতে দিতে এটা দুধের মতো দলা হয়ে যায়। বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? দুধের মতো দলা হয়ে যায়। পরবর্তীতে যখন মুখটা পরিষ্কার করে, তখন দেখবেন খালি আটা আর আটা, শুধু আটা। তখন অরিজিনাল কালারটা বেরিয়ে আসে, তখন আর চাইতে ইচ্ছা হয় না। হে যুবক, তুমি বিয়ে করেছো, নিজের বউকে যদি পর্দায় না রাখতে পারো, কথা যদি না শুনে সুন্দর করে বুঝিয়ে বলো, প্রয়োজনে ওদের মুরব্বী আছে ওদেরকে বুঝিয়ে বলো, তারপরও যদি মেয়েটা সঠিক পথে ফিরে না আসে, তাহলে তুমি কিচ্ছু করার নাই, তুমি ডিভোর্স দিয়ে দাও। এমন নারীর কোনো প্রয়োজন নেই যেই নারী স্বামীকে রাখিয়া পরকিয়া করে। এমন নারীর কোনো প্রয়োজন নেই। যুবক, যে যুবক স্বামীকে ধরে রাখে, যে স্ত্রী যে যুবকের সাথে সম্পর্ক করে, সেই যুবক তোমার দায়িত্ব নিবে না, তোমাকে বুক করবে, তোমাকে লালসা দেখাবে, তোমাকে লোভ দেখাবে, তোমাকে বুক করার জন্য। বিশ্বাস না হয় তুমি একদিন তোমার স্বামীর হাত ছাড়িয়া তুমি বলো, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তোমার সাথে আমি সংসার করব। কসম ওই খুদার, সেই ছেলেটা যদি তোমাকে বিয়ে করে, আমাকে তুমি বলে দিও, হুজুর আপনি বলেছিলেন স্বামীকে ছাড়ার পর ওই অবিবাহিত যুবক আমাকে বিয়ে করবে। কখনো না। সে জানে তুমি বিবাহিত, তোমার সাথে সে সম্পর্ক করবে, কিন্তু বিয়ে করবে না, বিয়ে করবে না। কারণ মজা সবাই খাইতে চায়, কিন্তু গ্রহণ করতে চাবে না। তোমার দায়িত্ব সে নিবে না, আড়াল থেকে তোমাকে বুক করবে। আর এই কথাটা যেই নারী বুঝতে পারবে, সে কখনো খারাপ পথে যাবে না, সে কখনো খারাপ পথে যাবে না। কারণ সে জানে আমাকে বুক